আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং রেসিপি। চেষ্টা করেছি এ টু জেড একটা পারফেক্ট পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। অনেকের কমপ্লেন থাকে পুডিংয়ের ক্যারামেলটার কালারটা আসে না, পুড়ে যায়, পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায়। নানান ধরনের এই সকল ছোট ছোট টিপস সহ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব একটা পারফেক্ট রেসিপি। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে দিব। আর পানি দেওয়ার কারণটা হচ্ছে হাঁড়ির নিচ থেকে যাতে দুধটা পোড়া লেগে না যায়। আর এখানে আমি 1 কেজি দুধ জাল করে হাফ লিটার করে নিব। তবে আপনারা যদি দুধটাকে জাল করে না কমাতে চান, শুধুমাত্র বলক তুলে পুডিংটা বানাতে চান, তাহলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়াতে হবে। অর্থাৎ 1 কেজি দুধে 5 থেকে 6টা ডিম লাগতে পারে। যেহেতু আমি এখানে দুধটা জাল করে হাফ কেজি করে নিব, হাফ কেজি দুধের জন্য আমি 3টা ডিম ব্যবহার করব। আর অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করে নিব। তবে চেষ্টা করবেন দুধটাকে ঘন করে পুডিংটা তৈরি করতে। এতে শুধু পুডিংটা দেখতে সুন্দর না, খেতেও অনেকটা বেশি টেস্টি হবে। চেষ্টা করবেন দুধটা অনবরত নেড়ে চেড়ে ঘন করতে। এতে শুধু পরিমাণে কমবে না, দুধের ঘনত্বটাও অনেকটা বেড়ে যাবে। দুধটা জাল করতে করতে অনবরত নেড়ে চেড়ে দুধটা আমার অর্ধেকটা হয়ে গিয়েছে। আর চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। আর এরই মাঝে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন চুলার জালটা আমি বন্ধ করে দুধটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। এখন চুলা থেকে নামিয়ে তারপরে আরেকটা প্যান আমি চুলায় বসিয়ে ক্যারামেল তৈরি করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি ক্যারামেলের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। চেষ্টা করবেন ক্যারামেলটা তৈরি করার সময় একটু পানি দেওয়ার। এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। সময় নিয়ে ক্যারামেলটা বানাতে পারবেন। আস্তে আস্তে দেখবেন চিনিটা গলে শিরায় পরিণত হবে। তারপর আস্তে আস্তে শিরাটা ঘন হতে থাকবে আর কালার আসতে থাকবে। যখন কালারটা আসবে তখন একটু নেড়ে দিতে হবে, না হলে এভাবে একটু নেড়ে চেড়ে নিলে চারপাশ থেকে কালারটা সমানভাবে আসতে শুরু করে। আপনারা চাইলে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করতে পারেন। যখন ক্যারামেলের এরকম একটা লাইট কালার চলে আসবে তখন সাথে সাথে চুলার জালটা অফ করে দিবেন, না হলে চুলার তাপে আর হাঁড়ির তাপে ক্যারামেলটা পুড়ে যাবে। তা বন্ধ করে দেওয়ার পরে বাকিটা হাঁড়ির তাপে আরও কিছুটা ডার্ক হয়ে যাবে ক্যারামেলটা। তারপরে যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে আপনি ক্যারামেলটা সাথে সাথে ঢেলে নেবেন। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, না হলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। আমি এরকম একটা মোল্ডে ক্যারামেল দিয়ে তারপরে চারপাশ থেকে ঘুরিয়ে সেট করে নিয়েছি। এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো, এটা সেট হতে থাক। এই ফাঁকে আমরা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন, কারণ ঠান্ডা ডিম দিয়ে পুডিংটা তৈরি করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ডিমের গন্ধটা যাওয়ার জন্য। তারপরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব। সম্পূর্ণভাবে বিট করা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে আবারও আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এতে করে কোনো লাম্পস যাতে না থাকে দুধ আর ডিমের ভেতরে। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে তারপরে সরাসরি দিয়ে দিব যেই মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডের উপরে দিয়ে দিচ্ছি একটা স্টিলের ছাঁকনি। ক্যারামেলটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি স্টিলের ছাঁকনিটা দিয়ে তারপরে পুডিংয়ের মিশ্রণটা সরাসরি ঢেলে দিচ্ছি। এতে করে কোনো লাম্পস
পুডিংয়ের ভেতরে যেতে পারবে না এবং পুডিংয়ের ভেতরটা অনেক বেশি মসৃণ হবে। এরকম কিছু লাম্পস বের হয়েছে, এখন এগুলিকে আমি ফেলে দিব। আর যদি মোল্ডের ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, অথবা একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে চারপাশ মুড়িয়ে দিতে হবে খুব ভালো করে, যাতে এটাকে আমরা চুলায় যখন ভাপে বসাবো ভেতরে যাতে পানি ঢুকতে না পারে। আমি ফয়েল পেপার দিচ্ছি, আপনাদের কাছে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন চুলায় একটি হাঁড়ি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি 2টা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো সুতির পাতলা কাপড়ও দিতে পারেন। তারপরে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এভাবে একটা নিচে কাপড় দিয়ে দিলে পুডিংয়ের পানিটা যখন ফুটে উঠবে তখন পাত্রটা নড়াচড়া করবে না। এখন আমি ঢাকনার ছিদ্রটাও একটা কাগজ দিয়ে মুড়ে দিচ্ছি, আর পানিটা দিতে হবে পুডিংয়ের পাত্রের মাঝ বরাবর। এবার চুলার আঁচটা মিডিয়াম বা তার থেকে একটু কমিয়ে আমি এই পুডিংটা 30 মিনিটের জন্য ভাপিয়ে নিব। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমি ফয়েল পেপারটা তুলে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে চেক করে নিব পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আর আপনারা যদি ছোট ছোট পাত্রে পুডিংটা সেট করেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। আমি যেহেতু একটা বড় পাত্রে সেট করছি সেক্ষেত্রে আমার সময়টা একটু বেশি লেগেছে। আর আমার কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে পুডিংটা নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব, তারপরে মোল্ড ডাউন করে নিব। পুডিংটা আমি একটা সাইডে সরিয়ে রেখে ঠান্ডা করে নিব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। পুডিংটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করতে পারিনি, খুবই দুঃখিত, কারণ আমি পুডিংটা বানিয়েছি যখন তখন রাত 11:30 বাজে। এখনো কিছুটা গরম আছে, তবে আমি চেষ্টা করেছিলাম সম্পূর্ণভাবে ঠান্ডা করার, কিন্তু পারিনি, খুবই দুঃখিত। এখন আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে তারপরে মোল্ড ডাউন করে নিচ্ছি। এখন হালকা হাতে একটু ট্যাপ করলে পুডিংটা ছেড়ে আসবে। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। আমি একটু ভেতরটা কেটে দেখাচ্ছি, যদিও পুডিংটা এখনো কিছুটা গরম আছে হালকা, তাই পুডিংটা অনেকটা বেশি নরম এই পর্যায়ে, আর সেই জন্য পুডিংটা একটু ভেঙে গিয়েছে। তবে ভেতরটা খুবই সুন্দর মসৃণ আর সফট হয়েছে। আপনারা সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে আরও 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নেবেন, তাহলে পুডিংটা খুবই সুন্দর লাগবে দেখতে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আমি যেহেতু পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারিনি, তাই পুডিংটা একটু নরম হয়েছে, তবে খেতে অসম্ভব মজা হয়েছে। আশা করি ভেতরটা দেখে বুঝে গেছেন কতটা মসৃণ আর ময়েস্ট হয়েছে। খুঁটিনাটি সবগুলি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।